কিরে কি মা, দেখ কেমন লাগে, দেখ কেমন দিল তোর পাতানো ভাই আজকে, তোকে কেমন দিল। এক্স্যাক্টলি আমাদেরও তাই একই কথা, যে যার চালুনি করে ছুঁচের বিচার, সুচের বিচার, চালুনি করে সুচের বিচার, তাই না। কিমা মাসের পিছনে এত ফুটো, আর কিমা মাসি টিনার বিচার, পরকীয়ার বিচার করতে যায়, বাচ্চার বাবাকে নিয়ে বিচার করতে যায়, এই একে নিয়ে বলতে বসে, ওকে নিয়ে বলতে বসে, ম্যান্ডিকে নিয়ে বলতে বসে। ভাই কিমা মাসি, তুমি তো নিজের পেছনটা একটু ভালো করে দেখো, এত ফুটো তোমার পেছনে, ঠিক আছে। আজকে তো পুরো তালিয়া, বাচ্চার বাবার জন্য আজকে তালিয়া তালিয়া। এটা অনেক আগে দেওয়া উচিত ছিল, ঠিক আছে। বাচ্চার বাবা ভেবেছিল যে নিজের দিদির থেকে পরের দিদি পাতানো দিদি আপন হবে, তাই কোনো দিন হয়? হ্যাঁ, সেটা বাচ্চার বাবা আজকে ফল ভোগ করছে। দেখো, সেটা বাচ্চার বাবার কৃতকর্ম, সে করেছে। বাইরের মহিলাকে বাড়িতে গেট খুলে, দেখো এটাও তো সত্যি কথা, এটা বললেও চলবে না। কিমা মাসি ঘরে ঢুকলো কি করে? বাচ্চার বাবা গেটটা খুলে দিয়েছে, তাই তো। তুমি যখন দেখলে যে সে বিনা স্বার্থে দেখাচ্ছে যে স্বার্থ ছাড়া সে তোমাদের সাহায্য করতে আসছে, আজকালকার দিনে স্বার্থ ছাড়া কেউ কাউকে সাহায্য করে? কেউ কাউকে সাহায্য করে না। সেটা বাচ্চার বাবার বোঝার ক্ষমতা ছিল। তখন বাচ্চার বাবার মনে হয়েছিল যে কিমা মাসি আসছে, বাচ্চার বাবার চ্যানেল গ্রো হচ্ছে, কন্ট্রোভার্সি চলছে, বিরাট মানে একবারে হাই ফাই লেভেলের, তাই না। আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমার স্বামী যদি খারাপ হয় বা বাচ্চার বাবা বলছে তার স্ত্রী খারাপ, পাবলিক বুঝে নেবে? সমালোচনার প্রশ্নে তুমি তোমার বউকে রাতারাতি বিক্রি করেছো, চলো করে যখন দিয়েছো, পাবলিক বুঝে নিত, পাবলিক জানতে পারতো, যা হতো পাবলিক দেখতে পেত, ক্যামেরা তো তোমার হাতেই ধরা। তাহলে তারপরে কিমা মাসিকে ঘরে ঢুকতে দেওয়ার ফল আজকে বাচ্চার বাবা হাড়ে হাড়ে ভোগ করছে, হাড়ে হাড়ে টের পাচ্ছে। তবে কিমা মাসির জন্য না আজকে দারুণ দিয়েছে। দেখো, কয়েকটা প্রশ্ন কিন্তু এড়িয়ে গেলে চলবে না, আমাদেরকে মাথায় রাখতে হবে। তার কারণ হচ্ছে, বাচ্চার বাবা ভিডিওতে কিন্তু কোনোদিন ভিউয়ার্সদেরকে সরাসরি কোনোদিন বলেনি যে তোমরা আমাকে আর্থিক সাহায্য করো, তোমরা আমাকে জিনিসপত্র দিয়ে সাহায্য করো, এগুলো কিন্তু কেউ বলেনি। কিমা মাসি কিন্তু তার ভিডিওর মাধ্যমে বলেছিল যে তোমাদেরকে অনেক দিক থেকে সাহায্য করতে হবে, দরকার হলে তোমাদের আর্থিক সাহায্য করতে হবে, এটা কিন্তু কিমা মাসি নিজে ডিক্লেয়ার করেছিল। তো আমার কাছে কথা হচ্ছে, আমি গোড়াডি গিয়ে ঘাস খেতে যাব কেন? আমি একজন ব্লগারের পাশে দাঁড়িয়েছি, ঠিক আছে, চলো তোমার কথা মেনে নিচ্ছি। ব্লগারের বিপদে আমি পাশে দাঁড়িয়েছি, তার বউ পালিয়েছে, বিরাট বড় বিপদ, তার বউ ঘর থেকে বেরিয়ে গেছে ঝামেলা অশান্তির হওয়ার পরে, তো বিরাট বিপদ। পরের সংসারে গেছে কিমা মাসি, ব্যাগ কাঁধে নিয়ে ঢলাতে ঢলাতে গেছে সংসার ভাঙার জন্য। সেখানে গিয়ে আবার লোকের কাছে পয়সা সাহায্য চাইছে। তোমরা ওকে সাহায্য করো, তোমরা ওকে হেল্প করো। আবার হেল্পটা কিভাবে আসে? কিমা মাসির মাধ্যমে আসে। তো আমার কাছে প্রশ্ন তো সেটাই, আমি পয়সা দিচ্ছি অমুক ব্লগারকে, আমি অমুক ব্লগারকে দেখি, আমি সরাসরি অমুক ব্লগারকেই দেব। আমি যদি অনেস্ট থাকি, আমার কাজ কি হবে? যে না না না, আমি তোমাদেরকে বলেছি ঠিক আছে যে ওর পাশে থাকো, ওকে সাহায্য করো আর্থিক দিক থেকে, সব দিক থেকে, কিন্তু টাকা পয়সার ব্যাপার সমস্ত কিছু যা কিছু ওই নেবে, ও অ্যাকাউন্টে নেবে কি ও ক্যাশে নেবে, সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। কিন্তু তোমরা পুরোপুরিভাবে টাকা পয়সা যে যা দেবে সব কিছু কিন্তু ওর হাতেই তুলে দেবে। কিন্তু কিমা মাসি খেলাটাকে ঘুরিয়ে এইভাবে খেলেছে, সমস্ত কিছু কিমা মাসি গ্রিফের মধ্যে আসছে। সেখান থেকে কিমা মাসি, দেখো এবার কিমা মাসি কতটা দেবে কতটা না দেবে সেটা তো আমাদের জানার কথা না। ধরো কিমা মাসির কাছে 20,000 টাকা এলো, কিমা মাসি পুরো 20,000 টাকাই বাচ্চার বাবার হাতে তুলে দেবে, নাকি 15 দেবে, 5 নিজের কাছে রাখবে, নাকি 10 দেবে, 10 নিজের কাছে রাখবে, সেটা তো সম্পূর্ণ কিমা মাসির ওপর ডিপেন্ড করছে। আমরা তো কিছু জানি না, আমাদের কাছে তো কিছু জানা সম্ভব নয়, এমনকি আমার তো মনে হয় বাচ্চার বাবার কাছেও জানা সম্ভব না, তাই না? পরিষ্কার কথা। তো সেই হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে অনেক প্রশ্ন উঠছে, অনেক প্রশ্ন উঠছে, অনেক প্রশ্ন। শুধু কিমা মাসিকে যে এই আলাদা করে যে গিফট দিয়েছে সেটা তো না। দেখো, আলাদা করে যে গিফট দিয়েছে সেটা তো আমরা জানি, অনেক কিছুই কিমা মাসি পেয়েছে, শাড়ি, দড়ি, ঘটি, বাটি, কলসি, সবই পেয়েছে কিমা মাসি, প্লাস মাল্যও দিয়েছে, হয়তো অনেকে দিয়েছে কিনা জানি না, হয়তো দিতেও পারে সমালোচনার খাতিরে। তো সেই হিসেবে তোমরা এবার বলো যে কিমা মাসি যে খেলাটা খেলেছে সেই খেলাটা মারাত্মক খেলা কিনা। তো কিমা মাসি আজকে যদি সব কিছুকে ফু মেরে উড়িয়ে দিতে চায়, তো উড়িয়ে দেওয়াটা কি সম্ভব? সম্ভব নয় তো। প্লাস একটা বিরাট বড় গ্রুপ ছিল, এবার একটা গ্রুপ ছিল, গ্রুপ মানে একটা বিরাটই গ্রুপ ছিল।
এবং সেই গ্রুপের মধ্যে থেকে এখন অনেক কথা লিক হচ্ছে যে রীতিমতো লাখ লাখ থোক থোক টাকা আসতো। তাহলে সেই থোক থোক টাকার হিসেব, যে থোক থোক টাকা মানুষ পাঠিয়েছে, দেখো মানুষ সাহায্য করবে নিজে থেকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে আর্থিক ভিক্ষে চাওয়া, এই ওয়ান টাইপ অফ ভিক্ষেটাও কিন্তু কিমা মাসিই চেয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র সেটা কিন্তু বাচ্চার বাবা চায়নি। তাহলে এই যে ভিক্ষেটা কথায় হুট করে, আমি ব্লগার নই, আমি ব্লগারের পাশে দাঁড়িয়েছি তার বিপদ হয়েছে বলে, তো সেই হিসেবে আমার সাহস হবে কি করে আমি একজন ব্লগারের হয়ে তার কথা আমি আমার মুখ থেকে বলবো, আমার মুখ দিয়ে বলবো, তাই না? এটা একটা বিরাট বড় প্রশ্ন থেকে যাচ্ছে। এবার আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ বলছে এই টাকা দিয়েছে, এখনো পায়নি, এই তো গেটের টাকা, আজকে বাচ্চার বাবা বললো যে গেটের টাকাটাও নাকি মানুষ দিয়েছে, শুনছি তো পাঁচিলের জন্য 5 লাখ কী সব শোনা কথা, তারপরে গেটের জন্য নাকি বেশ মোটা টাকা, কিন্তু বাচ্চার বাবা বলছে আমি গেটের জন্য কেউ যদি আমাকে টাকা দিয়ে থাকে, কই আমার হাতে তো কেউ কোনো টাকা দেয়নি। এবার কিমা মাসি তো এখনো কোনো মুখ খুলছে না, আই ডোন্ট নো ভিতরের কি ব্যাপার আর কি হতে চলেছে। দেখো কিমা মাসি যে খেলাটায় নেমেছে, কিমা মাসি সবটাই তো ভিক্ষে করে খেলা। কিমা মাসি এত বছর ধরে বাচ্চার মাকে বাচ্চার থেকে আলাদা করে, বাচ্চাকে বাচ্চার মায়ের থেকে আলাদা করে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে প্রথমেই বলেছিল জোড়া লাগানো যাবে না, এই রকম একটা, কারণ দেখো জোড়া যদি লাগিয়ে দেয় তাহলে কন্ট্রোভার্সিটা বন্ধ হয়ে যাবে। অতএব যারা কন্ট্রোভার্সি করার নাম করে স্বার্থ নিয়ে গেছে কিমা মাসি কোনোদিনই চাইতো না, কোনোদিনই চাইবে না যে বাচ্চার বাবা আর বাচ্চার মায়ের মধ্যে মিলন হোক, মানে মিলে যাক, কোনো দিনই চাইবে না। এটা তো খুব ধ্রুব সত্যি কথা, এটা তো নতুন কিছু না। তো সেই হিসেবে কিমা মাসি খেলাটা খেলতে চেয়েছিল পুরোপুরি নিজে ভাবে, মানে নিজে আত্মসাৎ করবে, নিজের কাছেই সব কিছু রাখবে। কিন্তু কিমা মাসি মাঝখানে আইনি দিক থেকে এনেছিল আমাদের সঙ্গীতা ম্যাডামকে। এবার হয়েছে কি, সঙ্গীতা ম্যাডাম আইনের লোক, পরিষ্কার কথা, আইনি মার প্যাচ, আইনি খেলা, এগুলো সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম জানে, সঙ্গীতা ম্যাডাম জানে। এবার মাঝখান থেকে হয়ে গেছে কি, কিমা ভেবেছিল যে এই সঙ্গীতা ম্যাডামকে দিদি বলে তাকে মোল্ড করে দিভাই করে, মানে ইমোশনালি ব্ল্যাকমেল করে, মানে ভালোবাসা দিয়ে নিজের হাতের মধ্যে রাখবে, ঠিক যেভাবে বাচ্চার বাবাকে হাতের মধ্যে রাখতে চেয়েছিল। কারণ কিমা মাসির ভিডিওতে আমরা কিন্তু শুনতে পেয়েছিলাম যে কিমা মাসি ভিডিওর মধ্যে বলতো বাচ্চার বাবার বাড়িতে আসবে, বাচ্চার বাবার বাড়িতে অমুক মেয়ে আসবে, অমুক মেয়ের সঙ্গে ভাই ঘুরবে, তমুক মেয়ের সাথে ভাই ঘুরবে। তো ভাইকে অমুক মেয়ে তমুক মেয়ে, আজকে এই মেয়ে, ভাই আমাদের সকল মেয়ের সাথে থাকবে, ভাই নিজের পছন্দ মতো বিয়ে করবে। তাহলে ভাই যদি অমুক কোনো মেয়ের সাথে ঘুরেছে, তাহলে আজকে ভাইয়ের চরিত্রে দাগ দিতে মনে হচ্ছে না যে ভাইয়ের চরিত্রে আজকে দাগ দেওয়া হচ্ছে? কারণ তুমিই তো বলেছো যে তোমার ভাই, আমাদের কিমা মাসিই বলেছে যে ভাই আমাদের 1000টা মেয়ের সঙ্গে থাকবে, ভাইয়ের আমাদের মন বোলাবে, ভাইয়ের আমাদের মন গোড়ানো হবে। তো হাতে ভাইয়ের ললিপপ ধরিয়ে দিয়ে তারপরে ডান্ডাটা ছড়িয়ে দিয়ে টুক করে ললিপপটা নিচের দিকে পড়ে যাবে, তাই না? এটা তো কিমা মাসির পুরনো খেলা। যে কিমা মাসি একদিন বলেছিল, চিৎকার করে বলতো কি না, ভাই, আমার যে ভাইয়ের সম্পর্ক, আমি কোনো দিন মুখ খুলবো না, আমার ভাইকে কোনো দিন আমি এই সম্পর্কে কখনো আমি পদদলিত হতে দেবো না। আজকে দেখো কিমা মাসি সেই ভাইকে বিক্রি করে বেচে খাচ্ছে। দিভাই চক্রবর্তী ম্যাডাম, আমাদের সঙ্গীতা ম্যাডামকে, তাকেও বিক্রি করে খাচ্ছে, তাই না? আজকে কিমা মাসি এই যে এত টাকা পয়সা, এত কিছু ইনকাম করলো, ইনকাম করার পরেও কিমা মাসিকে নাটক করতে হলো, বরের চিকিৎসার জন্য একটা পয়সা নেই, লোকের কাছে হাত পাততে হলো। আমি শুধু পাবলিকদের কথা বলি, পাবলিকদের মাথাতে কোনো প্রশ্ন আসে না যে এই যে 2-3 বছর ধরে তুমি যে এত হাজার লাখ ভিউজ আর্ন করলে, এগুলো যে ভিউজ পেলে, এর যে টাকা পয়সাগুলো সেগুলো কোথায় গেল, তোমার খরচ কোথায়? সবই তো তোমার স্বামী চালায়। তাহলে তোমার স্বামীর শরীর খারাপের সময় 7,000 টাকার ইঞ্জেকশান কি 4,000 টাকার ইঞ্জেকশান কেনার তোমার পয়সা নেই? সে পয়সাগুলো তুমি কি করলে? কোথায় গেল তোমার ইনকামের পয়সাগুলো? মানুষ আর কিছু জানুক না জানুক, লাখ ভিউজের হিসেবগুলো তো মানুষ জানবে যে কত টাকা আর্ন করতে পারে মানুষ, মাসে কত টাকা আর্ন করতে পারে, তাই তো? একটা মানুষ শাড়ি কিনতে পারে, গয়না কিনতে পারে, এইসব কিনতে পারে, কিন্তু আদারওয়াইজ আর কি খরচ থাকতে পারে একটা নারীর যে সমস্ত পয়সা শেষ হয়ে যাবে? সেটা তো না। এগুলো মানুষের প্রশ্ন থাকা উচিত, এগুলো মানুষের বুদ্ধি থাকা উচিত। তারপরে হচ্ছে
এখন আবার এই সঙ্গীতা ম্যাডামকে ইউটিউব থেকে উবড়ে ফেলবে কিমা মাসি বলছে ভিতরের কাজ এটা ইউটিউবে দেখানো হবে না, সঙ্গীতা ম্যাডামকে ভিতর থেকে উবড়ে ফেলবে। তাই বুঝি? সত্যি কথা, আমরা একটু দেখতে চাই, হ্যাঁ আমরা একটু দেখতে চাই যে কিমা মাসির কত জোর, কিমা মাসির নোংরামি করে সঙ্গীতা ম্যাডামকে উবড়ে ফেলবে। দেখা যাক কার কত দম। দেখা যাক, আমরাও তো দেখতে চাই, তাই না? তো সেটার জন্য পাবলিকের কাছে ভিক্ষে চাই, তোমরা আমাকে ভিক্ষে দাও। কিমা মাসির জীবনটাই কেমন ভিক্ষে টাইপের না? মানে নিজেকে নিজের জন্ম পরিচয় বিক্রি করে দিল। পাবলিক ভিউয়ার্সরা তোমরা আমাকে ভিক্ষে দাও, আমার জন্ম পরিচয় শোনো আর আমাকে 1 টাকা 2 টাকা করে ভিউজ ভিক্ষে দাও। ঠিক আছে, জন্ম পরিচয় বিক্রি হয়ে গেল। পালিত মা, পালিতা বাবা, পালিতা মা, তাদেরকেও বিক্রি হয়ে গেল, আমাকে এরা জন্ম পরিচয়। মানে কাকে না বিক্রি করেছে? বর কিমা মাসিকে মারধর করে, বর খারাপ, বিক্রি হয়ে গেল। তারপরে সন্তানদের নিয়ে ছেড়ে দাও, এই কিছুদিন আগে বললো তার কন্যা সন্তান যে বিরাট বড় ব্যাপারে চাকরি করে, হাইফাই আইটি সেক্টরে চাকরি করে, এই সেই কর্পোরেট সেক্টরে চাকরি করে, কত কি বলে দিল, আবার বললো চাকরি ছেড়ে গেছে, তাই না? এরকম ব্যাপার, মানে সব কিছু কিমা মাসি সব কিছু বিক্রি। অতএব পাবলিকে বুঝতে একটু মাঝে মাঝে ভুল হয় যে কিমা মাসির কাছ থেকে যে ভালো জিনিসটা আশা করতে পারবে না। তার কারণ কিমা মাসির সাধারণত নারীদের কি থাকে? লজ্জা, শরম, হায়া এগুলো থাকে, তো এগুলো নিয়ে একটা পরিপূর্ণ নারী। তো আদার্স নারীদের যদি এইগুলো থেকেও থাকে, কিমা মাসির এগুলো নেই, কারণ এগুলো কিমা মাসি অনেক আগেই বিক্রি করে দিয়েছে, নিজের হাতে কিলো দরে বিক্রি করে দিয়েছে, কেজি দরে। তাহলে কিমা মাসির লাজ লজ্জা বলে আর কিচ্ছু রইল না। তাহলে কিমা মাসির হারাবার ভয়টা কি রইল? বর বিক্রি, সব পুরো পরিবার বিক্রি, নিজের সম্মান বিক্রি, নিজে পরকীয়াকে নিজে প্রমোট করে, নিজের পরকীয়াকে। আজকে তো কিমা মাসির পাতানো ভাই বলেই দিল যে এক্স পাতানো ভাই, এখন কিন্তু এক্স পাতানো ভাই। কি বলে দিল না, নিজের ক্যারেক্টারটা, অবভিয়াসলি কিমা মাসির নিজের ক্যারেক্টারটা আগে দেখা উচিত, তারপর তো অন্যের ক্যারেক্টার নিয়ে বুঝবে। এটা যদি বাচ্চার বাবা আগে বুঝতো যে মহিলা নিজে পরকীয়া করে, সে আমার পরকীয়ারত বউ, আমি যাকে ব্লেম দিয়েছি আমার বউকে যে তুমি পরকীয়া করেছো, নোংরামি করেছো, সেই বউয়ের করতে আসবে, তোমার কি বলে সমালোচনা করতে আসবে। এটা তো বাচ্চার বাবার অনেক আগেই জানা উচিত ছিল, এবং বাচ্চার ঠাকুমা, বাচ্চার দাদু, তাদের তো অনেক আগেই জানার ব্যাপার ছিল। তাহলে আজকে নিশ্চয়ই এই রকম দিনটা দেখতে হতো না। তবে একটা রহস্য আমার খুব লাগে, কিমা মাসি এখনও বাচ্চার দাদুকে খুব তাতু করে যায়। আমি বুঝে উঠতে পারি না বাচ্চার দাদুর প্রতি কিমা মাসির কিসের এত, মানে বুঝে উঠতে আমি ঠিক পারি না। এটা একটা বিরাট রহস্য থেকে যাচ্ছে। তাতুকে এত তেল দেওয়ার কারণটা কি? তাতিমাকে তো ভিলেন বানিয়ে দিল, বাচ্চার বাবাও ভিলেন, তাহলে তাতুর প্রতি কিমা মাসির একটু, তোমরা কি কিছু গন্ধ পাচ্ছ? কে জানে, আমি কিছু বুঝতে পারছি না ব্যাপারটা। আমার কাছেও খুব খুবই গোলমেলে। তোমাদের যদি কিছু গোলমেলে না হয়ে থাকে তোমরা একটুখানি বলো, কারণ কিমা মাসি যেখানেই যায় বুঝতেই পারছো। তো যাই হোক, আমি বয়স্ক মানুষের খারাপ কথা বলছি না, আমি কিমা মাসির ক্ষেত্রে বলছি আর কি, কারণ কিমা মাসিটা একটু নিজেই বুঝতে পারছো হি করে, সেটাই আর কি। তো কালকে দেখলাম নিজের বরকে বোধহয় চেক আপে নিয়ে গেছে, সেখানে বসেও লাইভ করছে দেখলাম। এই হচ্ছে আমাদের কিমা মাসি। কিমা মাসির বরের বিরাট খারাপ অবস্থা, কিমা মাসি তখনও লাইভ করে, ভিডিও করে। কিমা মাসির বরের যায় অবস্থা, তখনও কিমা মাসি লাইভ করছে। কিমা মাসির বর হসপিটালে ভর্তি করতে নিয়ে যাচ্ছে, এই যায় কিমা মাসি ড্রাইভারের পাশে বসে। ড্রাইভারটা কে ছিল আমরা দেখতে পাই না, কিন্তু ড্রাইভারের পাশে বসে কিমা মাসি ভিডিও করে। আর তোমার কি বলে, পিছন থেকে মানে আমাদের কিমা মাসির বর বাবা যদি কি কাতরায়, তাতেও কিমা মাসির কিছু যায় আসে না। কিমা মাসি মাঝে মাঝে বলে এই তোমার মাথাটা একটু নিয়ে এসো, একটু হাত বুলিয়ে দেবো, একটু হাত বুলিয়ে দিই। মানে অসুস্থ মানুষটা গাড়ির পিছনের সিট থেকে মুন্ডুটাকে নিয়ে আসবে, কিমা মাসি ড্রাইভারের পাশে বসে যাবে, লাইভ করছো তো এইভাবে মাথাটা একটু হাত বুলিয়ে দেবে। উফ, ভাই বরের প্রতি সেই লেভেলের ভালোবাসা। তা যাই হোক, এই হচ্ছে সমস্ত কিছু ব্যাপার। কিমা মাসি নিজের পরকীয়াকে নিজে প্রমোট করেছে। তাহলে সেই মহিলার কি আছে বাঁচা কুচা যেটাকে সে হারাবে? তার তো হারাবার মতো তার কাছে কিচ্ছু নেই ভাই, কিচ্ছুই নেই, পরিষ্কার কথা এটা। এগুলো মানুষকে বুঝতে হবে, মানুষ যদি না বোঝে আজকে কিচ্ছু করার নেই। আজকে যে দিনটা দেখতে হচ্ছে, কিমা মাসি নিজেকে যে ভগবানের পর্যায়ে বসিয়ে নিয়েছে, কিমা মাসি নিজেকে যে জায়গায় বসিয়ে যে দম্ভ, যে নোংরামি একটার পর একটা করে গেছে, এই কিমা মাসির মুখের ভাষা
প্রত্যেকটা মানুষকে, আন্ডা, বাচ্চা, গুরুজন, কোনো মানুষকে কিমা মাসি ছাড়েনি। এই কিমা মাসির মতো মহিলারা হচ্ছে, এদের একটা গ্রুপ আছে, আমরা দেখতে পাচ্ছি গ্রুপ একে অপরকে তেল লাগায়, কারণ এদের না নিজেদের কেচ্ছা কেলেঙ্কারি একে অপরের কাছে জমা দেওয়া আছে। এরা একে অপরকে ঘাঁটালে না, এরা একে অপরের কেচ্ছা কেলেঙ্কারিগুলো অলরেডি সোশ্যাল মিডিয়ায় বলতে বসে যাবে। কিমা মাসি বলেওছে, আমরা দেখেছি এই ব্র্যান্ডেড রমণীকে কিমা মাসি পুরো উলঙ্গ করে দিয়েছিল, দেখেছি তো আমরা, এরকম সবাইকেই কিমা মাসি উলঙ্গ করে দেয়। তো এই কিমা মাসির থেকে শত হস্ত্র দূরে থাকাটা খুব দরকার, খুব দরকার, ঠিক আছে? কিমা মাসি যাকে জন্ম দিয়েছে বলে না, মানে আমাদের সঙ্গীতা ম্যাডামকে, আজকে সেই সঙ্গীতা ম্যাডামই কিন্তু কিমা মাসিকে বধ করতে এসেছে। অ্যাকচুয়ালি ঘটনা এটাই হয়, তোমারে বধিবে যে কোকুলে বাড়িছে, অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে সেটা। এই সঙ্গীতা ম্যাডামের মাথার উপর না কিমা মাসি দাঁড়িয়ে নাচতে চেয়েছিল, কিন্তু কিমা মাসি বুঝতে পারেনি যে সঙ্গীতা ম্যাডাম আইনের সাহায্য নিয়ে চলার লোক, সে কিন্তু ওই ফরফর করে ওয়াইটিতে বসে গালাগাল দেওয়া, নোংরামি করার মতো মহিলার নয়। সে যেটা করবে আমাদের ভারতীয় আইনের সাহায্য নিয়ে করবে। তো আইনতই চলো আইনত সেই নোংরামিগুলো করতে, যেটা যখন সঙ্গীতা ম্যাডাম পাশে বসে থাকতো। সঙ্গীতা ম্যাডাম অনেকবারই বলেছিল, কিন্তু বলেছিল মুখের ভাষা ঠিক করো, ঠিক করে করো, এই করে করো, ওই করে করো। হ্যাঁ, আজকে হয়তো অনেকে বলতে পারে, তখন আমিও বলেছি যে সঙ্গীতা ম্যাডাম কী করে এরকম মহিলাদেরকে পছন্দ করে। তবে হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই তো একটা না একটা সময় চোখের ঠুলি খোলে, পর্দা খোলে, তাই না? তো এটাও একটা ধ্রুব সত্যি কথা, সঙ্গীতা ম্যাডামের নামেও তো তোমার কিমা মাসি কম কথা বলেনি, এই পাচার ওই পাচার এই পাচার। আমার কাছে প্রশ্ন হচ্ছে, এত পাচার এত নোংরামি যদি তার কিছু জেনে থাকো, তো তোমাকেও তো সেই আইনি পথে এগোতে হবে, তাই না? এগোতে হবে কি না আইনি পথে? তো তুমি আইনি পথে এগাও, আইনতভাবে তুমি এগাও, তুমি দেখাও যে হ্যাঁ সে নোংরামি করেছে, খারাপ কাজ করেছে, সে ভুল কাজ করেছে, তাই না? সব কিছুরই একটা দেখার দরকার। এই ওয়াইটিটা না নোংরামিতে ভরে গেছে, এর সংসার ভাঙা, ওর বাবা মাকে নিয়ে বলা, ওকে এই করা, আর সব থেকে বড় কথা এদের একটা গ্রুপ আছে, এই যে আমাদের গুপ্তি দিদি, যাকে তোমরা 63 বলো, 63 বলো, এর আবার কি জানো তো, এর টিনার পরকীয়া চোখে পড়ে, কিন্তু কিমার পরকীয়া চোখে পড়ে না, কিমা মাসির পরকীয়া এর আবার চোখে পড়ে না। এই গুপ্তি দিদি সব জানে যে কাজলদানিকে নিয়ে কোথায় গেছিল না গেছিল, কিন্তু গুপ্তি দিদি সুযোগ মতো বলে, সময় মতো, আদারওয়াইজ কিচ্ছু বলে না। কিমা মাসির পরকীয়া নিয়ে না গুপ্তি দিদির বলার কোনো সিদ্ধারা নেই, কিন্তু টিনার পরকীয়া চটকে সেটা নিয়ে খুব বলতে ভালো লাগে, তাই না? এই হচ্ছে এদের সিদ্ধারা। হ্যাঁ, আজকে যে সঞ্জয়দের বউকে নিয়ে যে বাংলাদেশ থেকে ওই জানোয়ার ছেলেটা যেটা নোংরা কথা বলল, নোংরাভাবে যাকে দেখালো, মানে নোংরাভাবে সঞ্জয়দার বউকে নিয়ে যে নোংরামিটা করলো, দেখেছো? কারোর প্রতিবাদ আছে? প্রতিবাদ নেই। কেন প্রতিবাদ নেই বলো তো? কারণ এখান থেকেই তো ভাই, তাই না? বাংলাদেশ বা এই দেশ বলে বড় কথা নয়, আজকে যদি কোনো বাংলাদেশের নারীকে নিয়েও যদি কেউ আমাদের ভারতীয়রা নোংরামি করে, সেখানে আমরা একইভাবে গলা তুলব। সেটা শুধুমাত্র বাংলাদেশ থেকে নয়, বাংলাদেশে অনেক দিদিরা, বোনেরা আছে এবং আন্টিরা আছে যারা আমাদেরকে যথেষ্ট ভালোবাসে। আমি বলছি না যে ভারতবর্ষে সব মানুষ ভালো আর বাংলাদেশে সব মানুষ খারাপ, কখনোই না। ভালো খারাপ সব জায়গা মিলিয়ে হয়, কিন্তু প্রতিবাদের জন্য মনুষ্যত্ব দরকার হয়, পিঠে সিদ্ধারার দরকার হয়, ঠিক আছে? সিদ্ধারার দরকার হয়। একটা পুরুষ মানুষ, তাকে আমি সব কিছু বলতে পারবো, কিন্তু আমি নারী, আমাকে যদি কেউ কিছু বলে, তখন সেই পুরুষটা হচ্ছে খারাপ, সেই পুরুষটা হচ্ছে নোংরা। না 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 না, মানুষ, সেটা পুরুষ হোক বা একটা নারী হোক, সম্মান সবার আছে। সম্মানে আঙুল দিয়ে ঘা দিয়ে কথা বললে কেউ কাউকে এই যুগে ছেড়ে কথা বলে না। অতএব যে যেমন বলবে তাকে তেমন শুনতে হবে এবং তাকে তেমন ভোগও করতে হবে। এটা হচ্ছে মেন কথা, পরিষ্কার কথা, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো কিমা মাসির হিসেবটা তো বিরাট দরকার, পাবলিক চাইছে। টাটা।